আমি তো চাচ্ছি যে জামাত ইসলাম হলে ভালো হয়। জামাত আসলে হলে দেশে মনে করেন যে সন্ত্রাস সন্ত্রাস কমে যাবো গা। আমার চোখে এগিয়ে আছে বিএনপি। বিএনপি যে জিয়াউর রহমান ছিল, সে ছিল বাংলাদেশ স্বাধীনের সার্বভৌমত্বর পক্ষে। আর জামাত ইসলাম এরা ছিল বাংলাদেশের বিপক্ষে। জামাতে ইসলামকে দেখে ভালো লাগছে। এখন দেখি ওকে ভোটটা দিয়ে আল্লাহ কি করে। দেশে তো মেলায় সব কিছু করলে বুঝলেন, ওই জামাতকে দেই ভোটটা, দেখি ওই কি করতে পারে। এখন জনগণে যাকে চায় তাকেই সবার মানে আমি তো চাচ্ছি যে জামাত ইসলাম হলে ভালো হয়। জামাত আসলে হলে দেশে মনে করেন যে সন্ত্রাস সন্ত্রাস কমে যাবো গা, মানুষ শান্তিভাবে বসবাস করা পারবো, চাঁদাবাজ এগুলা থেকে মানুষ রক্ষা পাবো। ক্ষমতা দেখতে চাইতেছি সমস্ত মানুষ যারা গরিব দুঃখী আছে, উচ্চ লেভেলে আছে, সমস্ত দল সমস্ত মানুষ জনগণ যেন নিরপেক্ষে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে যদি ভোট না দিতে পারে, এই যে পিছনে যে মারামারি রাহাজানি হইতেছে, এমন মারামারি রাহাজানি হলে এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম। যে দল নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে সেই দলই ক্ষমতায় আসবে। আমার চোখে এগিয়ে আছে বিএনপি। বিএনপি যে জিয়াউর রহমান ছিল, সে ছিল বাংলাদেশ স্বাধীনের সার্বভৌমত্বর পক্ষে। আর জামাত ইসলাম এরা ছিল বাংলাদেশের বিপক্ষে। বর্তমানে যে আমলিগ বিপক্ষে চলে গেছে বাংলাদেশের, এভাবে বিপক্ষে ছিল। যদি সে নির্বাচন করার পরে যদি দেশ না চালাতে পারে, আবার হাসিনার মতো চলে যাবে। ভালো দল যেন চাই আমরা আমরা চাই যে যেন আপনার দেশে যেন শৃঙ্খলা, শান্তি, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষখোর এগুলো আমরা চাই না। আমরা চাই ভালো, বুঝলেন, আমরা ভালো ভোটটা চাই, ভালো ইটা চাই। যে ভালো হবে তাকে দেবো ভোটটা আমরা। জামাতে ইসলামকে দেখে ভালো লাগছে। এখন দেখি ওকে ভোটটা দিয়ে আল্লাহ কি করে। দেশে তো মেলায় সব কিছু করলে বুঝলেন, ওই জামাতকে দেই ভোটটা, দেখি ওই কি করতে পারে দেশের। আর ভালো কাজ কি করছে দেখবো, আর ভালো কাজে দেখবো। আর ওই বলছে যে নিশা থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, আপনার ঘুষখোর থাকবে না, দালাল থাকবে না। উপজেলা গেলে পরে আমরা অশান্তি পাই, আমরা ভালোভাবে গরিব মানুষ আমরা কিছু পাই না। হ্যাঁ, যারা ধরলেন যে বড় বড় নেতা ফেতা, ওরাই ধরলেন যে লুটোপুটো করে খায়, বুঝতে পারলেন। এই জন্যই আমরা দেখবো এবারকার আল্লাহ যদি বাচ্চা রাখে তো সামনে নির্বাচনে 12 তারিখে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে। বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয়, আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয়, এই কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই
প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।